ঢাকায় থাকার জন্য জায়গা খুঁজতে গেলে একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? এয়ারবিএনবি নেব নাকি একটা সার্ভিস ডিপার্টমেন্ট? দুটোই দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আপনার জন্য কোনটা আসলেই সেরা হবে? চলুন আজকে এই ব্যাপারটাই পরিষ্কার করা যাক। অনলাইনে যখন আমরা ছবি দেখি তখন এয়ারবিএনবি আর সার্ভিস অ্যাপার্টমেন্ট দুটোকেই কিন্তু প্রায় একই রকম মনে হয়। সুন্দর করে সাজানো গোছানো, সব ফার্নিচার সহ থাকার ব্যবস্থা। কিন্তু আসল পার্থক্যটা বোঝা যায় যখন আপনি ঢাকার গুলশান, ধানমন্ডি বা বসুন্ধরার মতো জায়গায় থাকতে চান। অভিজ্ঞতাটা কিন্তু জমিন আসমান তফাত হতে পারে। সূচনা, ঢাকার উভয় সংকট। চলুন তাহলে ওই সুন্দর ছবির পেছনের আসল গল্পটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। সবার আগে যে ব্যাপারটা আসে সেটা হলো টাকা পয়সার হিসাব। অনলাইনে যে দামটা দেখা যায় সেটাই কি ফাইনাল, নাকি এর পেছনে আরও কিছু খরচ লুকিয়ে আছে? আর হ্যাঁ, এই যে প্রাইস ট্র্যাপ বা খরচের ফাঁদ, এটা কিন্তু একদম সত্যি একটা ব্যাপার। অনলাইনে একটা এয়ারবিএনবির প্রতি রাতের ভাড়াটা দেখে মনে হতে পারে বাহ দারুণ তো, কিন্তু পেমেন্ট করতে গিয়ে ফাইনাল অ্যামাউন্টটা দেখে অনেকেই কিন্তু চমকে যান। কারণ ওই মূল ভাড়ার সাথে যোগ হয় ক্লিনিং ফি, প্ল্যাটফর্মে নিজস্ব সার্ভিস চার্জ, এমনকি অনেক সময় বিদ্যুৎ বা গ্যাসের মতো ইউটিলিটি বিলও আলাদা করে দিতে হয়। আর এই সব মিলিয়ে শেষে গিয়ে দেখবেন আপনার বাজেটটা শুরুতে যা ভেবেছিলেন তার থেকে অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এর ঠিক উল্টো চিত্রটা দেখা যায় সার্ভিসড অ্যাপার্টমেন্টে। এখানকার ভাড়াটা সাধারণত অল ইনক্লুসিভ হয়, মানে ওয়াইফাই, ক্লিনিং, মেইনটেন্যান্স এই সব কিছুর খরচ ভাড়ার মধ্যেই থাকে। ফলে মাস শেষে কোনো অপ্রত্যাশিত বিল আসার টেনশন থাকে না। টাকা পয়সার হিসাব তো গেল, এবার আসি কোয়ালিটির কথায়। মানে আপনি কি আপনার থাকার জায়গাটা নিয়ে একটা চান্স নিতে চান, নাকি একটা নিশ্চিত কোয়ালিটি চান? দেখুন, সত্যি কথা বলতে কি, ঢাকায় একটা এয়ারবিএনবি বুক করাটা অনেকটা লটারি কাটার মতো ব্যাপার। ধরুন বসুন্ধরা আবাসিক এলাকার কথা, আপনি হয়তো অসাধারণ একটা ফ্ল্যাট পেয়ে যেতে পারেন যেখানে সবকিছু একদম টিপটপ। আবার এমনও হতে পারে ছবির সাথে বাস্তবের কোনো মিলই নেই, জায়গাটা হয়তো ঠিকমতো দেখভালই করা হয় না। এটা পুরোপুরি হিট অর মিস। ঠিক এর উল্টো দিকে আছে সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এগুলো তৈরি করা হয় একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। মানে আপনি যে ইউনিটেই থাকুন না কেন, একটা মিনিমাম কোয়ালিটি আর সার্ভিসের নিশ্চয়তা পাবেন। এখানে আপনাকে আশা করতে হবে না যে জায়গাটা ভালো হবে, তো এটা ভালো হবেই। আচ্ছা, খরচ আর কোয়ালিটির পর এবার চলুন কথা বলি দৈনন্দিন জীবন আর নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে, কারণ দিনের শেষে কিন্তু এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ম্যাটার করে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এয়ারবিএনবিতে যে কোনো সাপোর্টের জন্য আপনাকে হোস্টের উপর নির্ভর করতে হবে, যিনি হয়তো সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারেন। কিন্তু সার্ভিসড অ্যাপার্টমেন্টে একটা ডেডিকেটেড টিমই থাকে আপনার জন্য। নিরাপত্তা, ক্লিনিং, সবকিছুতেই একটা পেশাদার ব্যবস্থা থাকে। আর নিরাপত্তা, এটা এমন একটা বিষয় যেটা আমরা অনেক সময় শুরুতে অতটা পাত্তা দিই না। গুলশানের মতো এলাকায় বেশিরভাগ সার্ভিসড অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দেখবেন কড়া নিরাপত্তা, ২৪ ঘণ্টা প্রহরী, সিসিটিভি এইসব থাকে। কিন্তু একটা এয়ারবিএনবি নিরাপত্তা কেমন হবে সেটা পুরোপুরি ওই বিল্ডিং ম্যানেজমেন্টের উপর নির্ভর করে, যা এক এক জায়গায় এক এক রকম। শুধু একটা দৃশ্য কল্পনা করুন, ধরুন মাঝরাতে আপনার এসিটা বন্ধ হয়ে গেল, বা জরুরি একটা মিটিংয়ের আগে ইন্টারনেট চলে গেল। তখন কি হবে? এয়ারবিএনবিতে আপনাকে হোস্টকে মেসেজ দিয়ে বসে থাকতে হবে তিনি কখন রিপ্লাই দেবেন, আর সার্ভিস ডিপার্টমেন্টে রিসেপশনে একটা ফোন করলেই মেইনটেন্যান্স টিম এসে হাজির। এই পার্থক্যটাই কিন্তু বিশাল। তো এত সব আলোচনার পর আসল প্রশ্ন হল, আপনার জন্যে কোনটা ঠিক? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার প্রয়োজন আর ভ্রমণের ধরনের ওপর নির্ভর করছে। দেখুন, আপনি এয়ারবিএনবি বেছে নিতে পারেন যদি খুব অল্প সময়ের জন্য, ধরুন ২-১ দিনের জন্য থাকছেন। যদি একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা চান আর ছোটখাটো অনিশ্চয়তা মেনে নিতে আপনার সমস্যা না থাকে। কিন্তু অন্যদিকে সার্ভিসড অ্যাপার্টমেন্ট আপনার জন্য বেস্ট অপশন হবে যদি আপনি কয়েক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময়ের জন্য থাকছেন, বিশেষ করে যদি কাজের সূত্রে ঢাকায় আসা হয়। যখন আপনার একটা স্থিতিশীল, নির্ভরযোগ্য আর ঝামেলাহীন পরিবেশ দরকার, তখন সার্ভিসড অ্যাপার্টমেন্টের কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত ব্যাপারটা শুধু কয়েক টাকা বাঁচানোর নয়। আসল কথা হলো, ঢাকার মধ্যে একটা ব্যস্ত শহরে আপনার থাকাটা কতটা টেনশন ফ্রি আর আরামদায়ক হবে। অনেক সময় শুরুতে একটু বেশি খরচ হলেও একটা নিশ্চিত আর মসৃণ অভিজ্ঞতার মূল্য কিন্তু তার চেয়ে অনেক বেশি। আর হ্যাঁ, আপনারা যারা এই মুহূর্তে ঢাকায়, বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ভালো, নির্ভরযোগ্য সার্ভিস ডিপার্টমেন্ট খুঁজছেন, তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। আশা করি তারা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক জায়গাটা খুঁজে পেতে সাহায্য করতে পারবে।